দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকে কোটি কোটি ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ 7টি ব্যাংক থেকে 6 কোটি 70 লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নিয়ে চলতি অর্থ বছরে বাজার থেকে তুলে নেওয়া হলো 287 কোটি ডলার। এতে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কেন হঠাৎ করে অন্য ব্যাংক থেকে এত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক? এই ডলার আসেই বা কোথা থেকে, আর এতে দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়ছে? দেশের ডলার আসে মূলত 3টি বড় উৎস থেকে। প্রথমত, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স। দ্বিতীয়ত, তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে রপ্তানি আয়। তৃতীয়ত, বৈদেশিক ঋণ, অনুদান ও বিনিয়োগ। সাম্প্রতিক সময়ে রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহ তুলনামূলকভাবে ভালো থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলারের সরবরাহ বেড়েছে। এই অবস্থায় যদি বাজারে অতিরিক্ত ডলার পড়ে থাকে, তাহলে ডলারের দাম দ্রুত কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ডলারের দাম কমে গেলে একদিকে রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে প্রবাসীরা দেশে টাকা পাঠাতে নিরুৎসাহিত হতে পারেন। সেই পরিস্থিতি এড়াতেই বাজার থেকে অতিরিক্ত ডলার তুলে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনে, তখন বাজারে ডলারের সরবরাহ নিয়ন্ত্রিত হয় এবং ডলারের বিনিময় হার একটি সহনীয় পর্যায়ে থাকে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের হাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়, যা ভবিষ্যতে আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ এবং জরুরি অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই প্রক্রিয়ার আরেকটি দিকও রয়েছে। ডলার কিনতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিপুল পরিমাণে টাকা দেয়, ফলে বাজারে টাকার সরবরাহ বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে পারে। এজন্য বাংলাদেশ ব্যাংক সাধারণত নিলামের মাধ্যমে ধাপে ধাপে ডলার কেনে, যাতে অর্থনীতিতে হঠাৎ কোনো অস্থিরতা তৈরি না হয়। দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে 17 ডিসেম্বর বুধবার প্রায় 67 মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, 7টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে ডলার ক্রয়ের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল 122.30 টাকা, যা কাট অফ রেট হিসেবে নির্ধারিত হয়। এই ক্রয়ের ফলে চলতি ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় ব্যাংক মোট 691.50 মিলিয়ন ডলার সংগ্রহ করল। শুধু তাই নয়, চলতি 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিনেছে প্রায় 2.87 বিলিয়ন ডলার বা 287 কোটি 15 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক গত 13 জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে এবং ধারাবাহিকভাবেই এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই ধারাবাহিক ডলার সংগ্রহের প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 32.48 বিলিয়ন ডলার। এর আগে গত বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল 32.12 বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর নির্ধারিত BPM6 পদ্ধতিতে হিসাব করলে বর্তমানে রিজার্ভের পরিমাণ 27.45 বিলিয়ন ডলার। সব মিলিয়ে সাম্প্রতিক এই ডলার ক্রয় কার্যক্রমকে অর্থনীতিবিদরা দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখার একটি কৌশল হিসেবেই দেখছেন। এতে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্ত অবস্থানে যাচ্ছে, অন্যদিকে রেমিটেন্স ও রপ্তানি আয়ের গতি ধরে রেখে ডলারের বিনিময় হারকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা সম্ভব হচ্ছে।